নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটার মাধ্যমে আমি বলতে চাইছি যে আপনার মধ্যে কি ওভার কনফিডেন্স চলে এসেছে? আপনি কি আধুনিক যুগের ইতিহাসের পুষ্পা মনে করেন নিজেকে? 1 এবং 2 দুটোই। বা আপনি কি নিজেকে প্রাচীন যুগের ষোড়শ মহাজন পদের বাহুবলী মনে করেন নিজেকে? বা আপনি মনে করেন যে যা ইতিহাসের প্রশ্ন আসবে আমি সব সামলে দেবো, আমি ইতিহাসে অনার্স পড়েছি, মাস্টার ডিগ্রি করেছি, পিএইচডি করেছি, রিসার্চ করেছি, যা যা সব করে নিয়েছি। দেখুন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাকে একটা কথাই বলবো যে পিএসসি যে কোনো দিন যে কোনো সময় এমনভাবে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, একটু টিল্ট করে দিতে পারে যে আপনার সমস্ত নলেজ ধারি কি ধারি রহে যায়গি, যেটাকে ইংলিশে বলে আর হিন্দিতে বলে। আর একটা কি কথা বলে, সারি হেঁকড়ি নিকল যায়গি। তো সেই জন্য আরেকটা কথা হচ্ছে, ভারতবর্ষের ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের যে কোনো একটা দিনের ইতিহাসও সারা জীবন চেষ্টা করলেও আপনি সমস্ত তথ্য জানতে পারবেন না, ভারতবর্ষ এত বড় দেশ। কিন্তু পরীক্ষার পার্সপেক্টিভে এমন কিছু আপনাকে প্রস্তুতি নেওয়া উচিত, এমন ধরনের কিছু কিছু এক্সট্রা করা উচিত। দেখুন, আমি একটা বই পড়ছি, যে কোনো বই আপনি পড়েন, ধরুন আপনি বাজার চলতি যে কোনো বই পড়ছেন, বা আপনি আমার লেখায় বইটাই পড়ছেন, যেটা কলেজ টুইটার ফ্লিপকার্ট সব জায়গাতেই উপলব্ধ, এবং ধরুন আর 5টা ছেলেমেয়েও এই একই বই পড়ছে, তাহলে সবাই মিলে যদি একই বই পড়ে তাহলে তাদের নলেজের একটা সীমাবদ্ধতা এতটুকু হোক বা এতটুকু হোক, কিছু একটা জায়গায় তো সে আটকে যাচ্ছে, সে তো তার বাইরে যেতে পারছে না। তাহলে উপায় কি আছে? তাহলে উপায় হচ্ছে আপনাকে অন্য 5 জনের থেকে একটু কিছু বেশি করতে হবে, যাতে কি না আপনি অন্য 5 জনের থেকে একটু হলেও বেশি নম্বর পান, আর ওই একটু বেশি নম্বরেই আপনার সারা জীবনের 60 বছর পর্যন্ত একটি চাকরি এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা বা যা যা হয় সেগুলো সবই আপনি পেতে পারেন। তাহলে অন্য 5 জনের থেকে আপনি কি এক্সট্রা কিছু করবেন? এবার আপনি অনেক সময় বিভিন্ন রকম ওই মোটিভেশন ভিডিওতে শুনে থাকবেন যে সাকসেসফুল পিপল কি করে, যে ডিফারেন্ট থিং করে না, সেম থিং ডিফারেন্টলি করে, এরকম শুনে থাকবেন। তো দেখুন, যেটাই আপনি শুনেছেন সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে যে আপনি 5 জনের মতন না করে যদি একটু ডিফারেন্ট করেন। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে কোনো একটা ইতিহাস প্রশ্নে 4টে অপশান রয়েছে, এমসিকিউ এর কথা বলছি। তো একটা তো আপনি জানলেন উত্তর, বাকি 3টেও কিন্তু আপনাকে সার্চ করে দেখা উচিত ইন্টারনেটে। এবং আমি একটি কোশ্চেন পেপার সেট করেছি যেটি আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং আপনার ইতিহাসের নলেজটা চেক করবার জন্য। এবার সব ছেড়ে দিয়ে ইতিহাস কেন, অর্থনীতি আছে স্যার, কেন কি অধিকাংশ ছেলে মেয়ে যারা আমাকে ফোন করেন বা যোগাযোগ করেন তাদের বক্তব্য হচ্ছে স্যার অর্থনীতি আর পলিটিটা আমাদের ভীষণ অসুবিধা হয়। তো আমি আপনাকে বলে দিচ্ছি, অর্থনীতি পলিটির জন্য আপনি আমার চ্যানেল, এই চ্যানেল যেটা দেখছেন আপনি, স্টাডি উইথ আস, তার প্লে লিস্টে গিয়ে অর্থনীতি পলিটির ভিডিও দেখতে পারেন, আপনার যা সমস্যা আছে সলভ হয়ে যাবে। প্রিলিতে খুব বেশি অর্থনীতি পলিটির প্রশ্ন আসে না, কিন্তু ইতিহাস হচ্ছে 50 নম্বর, যেটা আপনাকে 50-এর মধ্যে 46, 48, মানে প্রত্যেক বছরই কোশ্চেন অনুসারে, সব বছরে তো আপনি 50-এ 48 পাবেন না, কিন্তু কিন্তু কোনো কোনো বছরে 50-এ 48, 49 স্কোর করা সম্ভব। এবং যে বছর এটা সম্ভব সেই বছর যদি আপনি 45 পেলেও ঠিক আছে, কিন্তু 40টা করেছেন, 38টা করেছেন, 42টা করেছেন, তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন না। অনেকেই আমাকে বলেন যে আমি 3 বছর পরীক্ষা দিচ্ছি, আমি 4 বছর পরীক্ষা দিচ্ছি, কিন্তু কাজের কাজ মানে বলতে গেলে আপনি পাস করতে পারছেন না বা ফেল হয়ে যাচ্ছে প্রত্যেক বছরে। তো সেই জন্য আমি আপনাকে পরামর্শ দেব যে ইতিহাসটার উপর জোর দিন, এবং ইতিহাস পড়ার যে একটা নতুন আঙ্গিক আছে সেটা আপনি আমার ওই কোশ্চেন সেট বা কোশ্চেন পেপার থেকে বুঝতে পারবেন। কোশ্চেন পেপার কোথায় পাবেন? আমাদের ভিডিওর নিচে লিঙ্ক আছে ডেসক্রিপশনে, আপনি সেটা থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন, গুগল লিঙ্ক ওটা। বা যদি আপনি কোনো কারণে ডাউনলোড করতে পারছেন না বা কিছু অসুবিধা হচ্ছে, আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ইতিহাস প্রশ্নটি চাই এরকম একটা বার্তা লিখলে আমি বুঝতে পারবো। হাই হ্যালো এসব করবার দরকার নেই, সরাসরি লিখবেন আমি ইতিহাস প্রশ্নটা চাই। তো আমি আপনাকে পিডিএফ আকারে ইতিহাসের প্রশ্নটা দিয়ে দেবো, এবং আপনি নিজের প্রশ্নটা দেখলে বুঝতে পারবেন যে আপনার নলেজ বা আপনার পড়াশুনো কতটা এই কার্যকরী হতে পারে বা কতটা কাজে আপনাকে নাও লাগতে পারে। তো ভিডিওটার মাধ্যমে এতটুকুই বলা ছিল। বাকি আপনার কোনো পরামর্শ জিজ্ঞাসা থাকলে আপনি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দিতে। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।